আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আপনাদের সম্মুখে ক্লাস নম্বর 41 নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসে আমরা পূর্বে যত কিছু শিখেছি তার একটা মার্জ বা সবকটি ক্লাসকে একত্রে মিলিয়ে যে ফলাফল বের হয় তাকে কাজে লাগিয়ে একটা বা দুইটা অনুচ্ছেদ এই ক্লাসে আছে, সেটি আপনাদের সম্মুখে আমি পড়ব এবং অনুবাদ করার চেষ্টা করব। এই ক্লাসে আমরা বা বিশেষ করে আমি আর কোনো তারকিব বা ব্যাকরণিক নিয়ম আলোচনা করব না। এটা কিভাবে হলো, ওটা কিভাবে হলো, প্রয়োজনে আমি একটা বাক্যকে দুইবার পড়তে পারি। আপনাদেরকে খেয়াল করতে হবে আমি পড়ছি কিভাবে আর অর্থ করছি কিভাবে, এতটুকুই আপনাদের কাজ। আর কিভাবে অর্থ করলাম আর উচ্চারণটা কেমনভাবে করলাম এটার জন্য অলরেডি আমরা পূর্বের ক্লাসে শিখে ফেলেছি। তো শুরু করা যাক ক্লাস। সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য। সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত শেষ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শত সহস্র দরুদ, সালাম, শান্তি, রহমত, বরকত অগণিত হারে বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। চলুন শুরু করি। ক্লাস নম্বর 41। আমি শুধু আরবি ইবারত পড়ব, প্রয়োজনে দুইবার পড়তে পারি কখনো কখনো, এবং বাংলা অনুবাদ আমি কিভাবে করছি ভালোভাবে খেয়াল করবেন। এইখানে একটা কামরার দৃশ্য দেখানো হয়েছে, মানে একটি বাড়ির একটা কামরার দৃশ্য দেখানো হয়েছে। এই কামরাটাকে সামনে রেখে আমরা একটি আরবি অনুচ্ছেদ পড়ি। চলুন শুরু করি। বিসমিল্লাহ। হাজিহি গুরফাতুন, এটা একটা কামরা। হাজিহি গুরফাতুন সগীরতুন, এটা একটা ছোট্ট কামরা। আল গুরফাতু সগীরতুন, কামরাটি ছোট। আল গুরফাতুস সগীরতু নাজিফাতুন, ছোট্ট কামরাটি পরিচ্ছন্ন। আল গুরফাতুস সগীরতু নাজিফাতুন, ছোট্ট কামরাটি পরিচ্ছন্ন। হাজিহিল গুরফাতু সগীরতুন ওয়া নাজিফাতুন, এই কামরাটি ছোট এবং পরিচ্ছন্ন। হাজিহিল গুরফাতু সগীরতুন ওয়া নাজিফাতুন, এই কামরাটি ছোট এবং পরিচ্ছন্ন। হাজিহি গুরফাতু ফাতিমাতা, হাজিহি গুরফাতু ফাতিমাতা, এটা ফাতেমার কামরা। ফাতিমাতু বিনতুন তৈয়বাতুন, ফাতেমা একজন উত্তম মেয়ে। ফাতেমা একজন উত্তম মেয়ে। গুরফাতুহা নাজিফাতুন ওয়া ফিরাশুহা নাজিফুন, তার কামরা পরিচ্ছন্ন এবং তার বিছানা পরিচ্ছন্ন। ফাতেমাতু ফি গুরফাতিহা, ফাতিমাতু ফি গুরফাতিহা, ফাতেমা তার কামরার ভিতরে। ফি গুরফাতি ফাতিমাতা শরীরুন ওয়া মিনদাদাতুন, ফাতেমার কামরার ভিতরে একটি খাট এবং একটি তেপায়া আছে। ফি গুরফাতি ফাতিমাতা শরীরুন ওয়া মিনদাদাতুন, ফাতেমার কামরার ভিতরে একটি খাট এবং একটি তেপায়া আছে। ফি গুরফাতিহা
মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, তার কামরার ভিতরে একটি বাতি এবং একটি ফ্যান আছে বা পাখা আছে। আল মিসবাহু জাদীদুন ওয়াল মিরওয়াহাতু জাইয়্যিদাতুন। আল মিসবাহু জাদীদুন ওয়াল মিরওয়াহাতু জাইয়্যিদাতুন, বাতিটি নতুন এবং ফ্যানটি ভালো। আল মিরওয়াহাতু তাহতাস সাকফি, আল মিরওয়াহাতু তাহতাস সাকফি, ফ্যানটি ছাদের নিচে। ফাওকাল মিনদাদাতু, ফাওকাল মিনদাদাতি, ফাওকাল মিনদাদাতি শাআতুন জামিলাতুন, তেপায়ার ওপরে একটি সুন্দর ঘড়ি আছে। আস-সাআতুল জামিলাতু, আস-সাআতুল জামিলাতু ফাওকাল মিনদাদাতি, সুন্দর ঘড়িটি তেপায়াটির ওপরে আছে। বিজানিবিস সাআতিল জামিলাতি, বিজানিবিস সাআতিল জামিলাতি কলামুন, সুন্দর ঘড়িটির পাশে একটি কলম আছে। আস-সারিরু ওয়াল মিনদাদাতু, এখানে মিমের পরে নুনটা মিসিং আছে, টাইপিং মিস্টেক হয়েছে। আস-সারিরু ওয়াল মিনদাদাতু ফি গুরফাতি ফাতেমাতা, খাটটি এবং তেপায়াটি ফাতেমার কামরার ভিতরে আছে। বাবু হাযিহিল গুরফাতি মাফতুহুন, বাবু হাযিহিল গুরফাতি মাফতুহুন, এই কামরার দরজা খোলা। বাবু হাযিহিল গুরফাতিস সগীরাতি ওয়াসিউন, বাবু হাযিহিল গুরফাতিস সগীরাতি ওয়াসিউন, এই ছোট্ট কামরার দরজা, এই ছোট্ট কামরার দরজা প্রশস্ত। তো একটা অনুচ্ছেদ আমরা পড়ে ফেললাম, আর একটা অনুচ্ছেদ আছে, এটাও আমরা পড়ব ইনশাআল্লাহ। আমি কোনো আলোচনা করলাম না এখানে কেন শেষ হরফে জের হলো, হ্যাঁ, এগুলো নিয়ে কথা বললাম না, কারণ আমরা অলরেডি বেশ কয়েকবার এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো আজকের ক্লাসটা শেষ হলে আমরা পরবর্তী ক্লাসে নতুন কিছু নিয়ম শিখব আমরা ইনশাআল্লাহ। তো এখানে দেখেন একটা গ্রামের দৃশ্য আছে, দেখতে পাচ্ছেন। তো এই দৃশ্যকে দেখে আমরা পাশের আরবি ইবারতের বা আরবি অনুচ্ছেদের বাংলা অনুবাদ করার চেষ্টা করব, এবং কোথায় শেষ হরকতে যাবার বা জের বা পেশ হচ্ছে, উচ্চারণে কি ভ্যারাইটি আছে সেটা লক্ষ্য করবো ইনশাআল্লাহ। হাজিহি করিয়াতুন কদিমাতুন, হাজিহি করিয়াতুন কদিমাতুন, এটা একটি পুরনো গ্রাম, এটা একটি পুরনো গ্রাম। আল করিয়াতু বিজানিবিন নাহরি, আল করিয়াতু বিজানিবিন নাহরি, গ্রামটি নদীটির পাশে, গ্রামটি নদীটির পাশে বা নদীর পাশে। আল করিয়াতুল কদিমাতু, আল করিয়াতুল কদিমাতু বিজানিবিন নাহরি, নাহরিল ওয়াশিই, আল করিয়াতুল কদিমাতু বিজানিবিন নাহরিল ওয়াশিই,
পুরনো গ্রামটি প্রশস্ত নদীটির পাশে। পুরনো গ্রামটি প্রশস্ত নদীটির পাশে। মা উ হাজান নাহরি সফিন, এই নদীর পানি স্বচ্ছ। নতুন একটা শব্দ এখানে আপনারা শিখছেন, এই একটা ওয়ার্ড, এইখানে কটা ওয়ার্ড আছে আপনাদের এখনই শিখিয়ে দিই। দেখেন এখানে হয়তো ভালো বোঝা যাচ্ছে না। সদালি যাবার স আর ফা দোজের ফিন, সফিন। সফিন মানে হলো স্বচ্ছ, একদম ঝলঝলে। এটার কায়দা ওই আলিন গলিনের মতন, মানে এটা যদি কোনো মুয়ান্নাস শব্দের ক্ষেত্রে বসে তাহলে সফি ইয়া তুন হবে, এভাবে হবে সফি ইয়া তুন। কোনো দেখা গেলো আমি বললাম কামরাটি স্বচ্ছ, ঠিক আছে, তাহলে আল গুরফাতু সফিয়াতুন এভাবে হবে। হ্যাঁ, তো সফিনের কায়দাটা হলো এর মতন, আলিন গলিনের মতন। তো সফিন মানে হলো স্বচ্ছ। আর এটা বুঝতে পারছেন কিনা জানি না, আমি এখানে আবার লিখে দিই সুন্দর করে। কফ জাবার ক জাল জের জি কজি আর র দোপেশ রুন, কজিরুন। হ্যাঁ, কজিরুন এইটার মানে হলো আপনার নোংরা। কজিরুন মানে হলো নোংরা। ওকে, আর একটা শব্দ আছে সেটাও বুঝবো আমরা। দেখেন মা বাদুন, মিম আইন যাবার মা, মা বা যাবার বা দাল দোপেশ দুন, মা বাদুন। মা বাদুন মানে হলো মন্দির, মা বাদুন মানে হলো মন্দির। আর সাজ্জাদাতুন, সাজ্জাদাতুন, সিন জিম যাবা সাজ, জিম আলি যাবা যা, সাজ্জা। হ্যাঁ, তারপর দাল যাবা দাদ, বলতে আপেস তুন। সাজ্জাদাতুন মানে হলো গালিচা, সাজ্জাদাতুন মানে হলো গালিচা। এই কটা নতুন শব্দ আপনারা শিখে নেন এখানে। আচ্ছা, আমরা আবার আসি। মা উ হাজান নাহরি সফিন, এই নদীর পানি স্বচ্ছ। ফি হাজিহিল করিয়াতি মসজিদুন কবিরুন ও মাবাদুন সগীরুন, এই গ্রামের ভিতরে একটি বড় মসজিদ এবং একটি ছোট মন্দির আছে। আল মসজিদুল কবিরু জামিলুন, আল মসজিদুল কবিরু জামিলুন, বড় মসজিদটি সুন্দর। ইসমু হাজাল মসজিদি মসজিদুন নূর, এটা মসজিদের নাম, এটার নাম। হ্যাঁ, এটা মনে করা দরকার নেই। ইসমু হাজিহিল মসজিদি মসজিদুন নূর, এই মসজিদের নাম মসজিদুন নূর। ফি মসজিদিন নূরি, মসজিদুন নূরি বা মসজিদুন নূর মসজিদের ভিতরে সাজ্জাদাতুন গালিয়াতুন, একটি দামি গালিচা আছে। মসজিদুন নূর নামে মসজিদের ভিতরে একটি বড় গালিচা আছে। ফি হাজিহিল করিয়াতি সাজারাতুন আলিয়াতুন, ফি হাজিহিল করিয়াতি সাজারাতুন আলি, কইগো হ্যাঁ আলিয়াতুন, যে এই গ্রামের ভিতরে একটি উঁচু গাছ আছে। আস সাজারাতুল আলিয়াতু, আস সাজারাতুল আলিয়াতু, উঁচু গাছটি বিজানিবিল বাইতিস সগীরি, উঁচু গাছটি ছোট্ট বাড়িটির পাশে আছে। আস সাজারাতুল আলিয়াতু বিজানিবিল বাইতিস সগীরি, উঁচু গাছটি ছোট্ট বাড়িটির পাশে আছে। হাজাল বাইতুস সগীরু, হাজাল বাইতুস সগীরু,
এই ছোট্ট বাড়িটি বিজানিবিস সাজারত, এক সেকেন্ড, সাজারতিল আলিয়াতি। আবারও পড়ছি, হাজাল বাইতুস সগীরু বিজানিবিস সাজারতিল আলিয়াতি। এই ছোট্ট গ্রামটি উঁচু গাছটির পাশে আছে। আজকে ক্লাস এতটুকুই, কোনো ব্যাখ্যা বিশ্লেষণে গেলাম না, জাস্ট আরবি ইবারতটা পড়লাম, যাতে পূর্বে যত ক্লাসে পূর্বে যা কিছু শিখেছি, বিশেষ করে আমরা 37 থেকে 40তম ক্লাস পর্যন্ত যা শিখেছি তার একটা কেচেগুন্ডুস হলো, মানে আগাগোড়া একবার অনুচ্ছেদে কীভাবে ব্যবহার হয় তার একটা মানে রূপরেখা পেলাম। ঠিক আছে, আজকে ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।